হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন ইন্দ্রফ্রাম 3055 DI, গাড়িটা চাষ ভাঙছে। এটা হচ্ছে ইট ভাটার পাড়ন ইট কাটা হয়, সেই পাড়নে মানে চাষ ভাঙছে গাড়িটা। এই গাড়িটা মার্কেটে তত একটা চলেনি, গাড়িটা বাজার পায়নি, গাড়িটা অনেক বড় গাড়ি। তো ভাই দেখছি মাশাআল্লাহ ভালো চাষ ভাঙছে, গাড়িটা ভালোই চলছে। কত নম্বরে গিয়ারে চলছে আপনারা কমেন্ট করে জানাবেন। গাড়িটা সম্ভবত 1300 কিংবা 1400 এরকম আরপিএমে চালাচ্ছে গাড়িটা। তো আপনাদের শোনানোর চেষ্টা করবো যে গাড়িটা কতটা আরপিএমে চলছে আর গাড়ির পারফরমেন্স কেমন দেয়। যেহেতু বড় গাড়ি, ভাইয়ের কাছ থেকে শোনানোর চেষ্টা করবো আমি। পাড়নে পাড়ন দেখতে পাচ্ছেন, গাড়িটা খুব সুন্দরই চলছে, খুব ভালো মানে জোরে চলছে, হাঁটছে গাড়িটা। টু হুইলার গাড়ি কিন্তু ফোর হুইলারের মতন গাড়িটা হাঁটছে, অনেক ভালো পারফরমেন্স এই গাড়িটার। মাটিটা কেমন করছে দেখুন, এই যে ভালোই মাটি করছে, হ্যাঁ বালি মাটি। এই যে ভাটা ইট তৈরি করা, যেহেতু এখানে সাদা বালি থাকে প্রচুর, এই কারণে জমিটা চাষ দিচ্ছে তা বালি। এই দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই মানে এই সাইডটা চষেছে তা বালি মাটি। আমাদের দিকে এখনো সেইভাবে চাষ চালু হয়নি, অনেক জায়গায় এখনো টরালির কাজ হচ্ছে। তো এই যে ভাটার পাড়ানগুলো চষার দরকার, কারণ বৃষ্টি চলে আসলে আর কাদা হয়ে গেলে চষতে একটু সমস্যা হয় বালি মাটি। ওই কারণে আগাম চাষ দিয়ে রাখছে, চাষ দিয়ে রাখলে সামনের বছরের জন্য খুবই ভালো হয় পালনটা, এই কারণে চাষ দিয়ে রাখছে। আমাদের দিকে আর কিছুদিনের ভিতরেই চাষ চালু হয়ে যাবে, কারণ সেইভাবে বর্ষা নামেনি। ভাটার পালনগুলো এরকম সময় চাষ দিয়ে রাখে খুবই ভালো হয়, এরকম সময় চাষ দিয়ে রাখলে মাটিটা ভেজে গেলে সমস্যা হয় ওই কারণে। এই যেদিকে এখনো মানে ভাটার মিল সরাচ্ছে, যে জেসিবি মেশিন আছে। খালে বারবার ইট পড়ছে, এই যে পাড়ন ইট, তো যে খালে ইট পড়ছে, এই কারণে খুবই চষতে সমস্যা হচ্ছে। তারপরও চালাচ্ছে, এইভাবে চালালে মানে খালটা ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাও চালাচ্ছে। কিছু কিছু সময় মানে দেখতে পেলে ইট রোডারটা উঁচু করে নিচ্ছে, আর বাদ বাকি সময় দেখতে না পেলে মানে রোডারের ভিতরে ইট পড়ে যাচ্ছে। যেহেতু ভাটার কাজ, এখানে ইট তো অবশ্যই থাকবে, দেখে দেখে চালাতে হবে, খুবই সমস্যা হচ্ছে, তারপরে চালাতে হচ্ছে, কিছু করার নেই। তো ভাইয়ের কাছ থেকে শোনানোর চেষ্টা করব যে কেমন কি গাড়িটা পারফরমেন্স দিচ্ছে। ভাইয়ের কাছে শুনে দেখি গাড়িটা কত আরপিএমে চালাচ্ছে, ক নম্বর গিয়ারে চালাচ্ছে, হ্যাঁ কেমন কি মাইলেজ দিচ্ছে। তোমার গাড়ি কত নম্বর গিয়ারে চলছে? 4 নম্বর লই। আর আরপিএম কত আছে? সঠিক আরপিএম তো অনেক, কোনো সময় 1500 আরপিএমে চলছে, কোনো সময় 1300 আরপিএমে চলছে। আমরা দেখেছি যে সেই গাড়িটা সাধারণত মার্কেট পায়নি তত একটা। তো আপনি ধরুন এতদিন ধরে গাড়িটা চালাচ্ছেন, তো কেমন মাইলেজ, কেমন কি বুঝছেন গাড়িটা? দেখুন, এই গাড়িটার পার্টসটা অ্যাভেলেবেল নেই, বাদ বাকি গাড়িটা আমার খুবই ভালো লেগেছে। মার্কেটে কেমন কি করছে? তার মধ্যে খুবই ভালো চলে গাড়িটা, কোনো সমস্যা নেই। প্লাস গাড়িটা আমাদের ইন্ডিয়ারই গাড়ি আছে, তো আমি ইন্ডিয়ায় বাস করি, আর অন্য
অন্য রাজ্যের গাড়িটা মানে অন্য দেশের গাড়িটা নেওয়াটা ঠিক না। ওই কারণে এই গাড়িটাই আমার পছন্দ হলো, এই গাড়িটা নিলাম। প্লাস এর দামটাও অনেক কম আছে, ওই কারণে আমি এই গাড়িটা নিয়ে চালাচ্ছি। আলোর মধ্যে আসলে কোনো সমস্যা হয়নি। আগে দেখা যাক কতটা কী হয়। এর মেন পার্টসটা অ্যাভেলেবেলটা যদি হতো তবে একটু ভালো হতো, আদার্স কোনো সমস্যা নেই। তো ভাই যে গাড়িটা চালাই ইন্দ্রভারাম 3055, গাড়িটা অনেকটা বড় গাড়ি, সেই যে মানে তেলের মাইলেজটা একটু কম দেয় সাধারণত। হ্যাঁ, তেলটা ঠিকই খায়, তেল কম বেশি খায় না। যেহেতু এর 16 চালালে অল্প তেল পড়ে। প্লাস যখন আমি নরমে কাদায় কাজ করি তখন সাধারণত সব গাড়িতেই বেশি খায়, তো এটাও সেরকম খায়, কিন্তু অতটা বেশি খায় না, কিন্তু ক্ষমতাটাও অনেক বেশি দেখায় গাড়িটি। প্লাস গাড়িটা মাথাও ওঠে হয় না, যেহেতু অনেক লম্বা গাড়ি আছে, এই কারণে দেখতে পাচ্ছেন গাড়িটা অনেকটা বড় গাড়ি আছে। এই যে মাটিও ভালো করছে, এদিকে ভালো চলছে। তো আমি গাড়ির ভিতরে গিয়ে বসে দেখাবো যে গাড়িটা কত আরপিএমে চলছে। তো চলুন দেখা যাক কত আরপিএমে চলে গাড়িটা। এই চালিলো ওই যে 4 নম্বর লোয়ে দিয়েছে গাড়িটা, কত আরপিএমে চলে দেখুন। তো এইবার কাদায় চলে এসছে গাড়িটা, তো কাদায় দেখতে দেখুন কেমন পারফরমেন্স দেয়। ক নম্বরে দিলে? একের হাইতে দিচ্ছি, একের হাইতে দিয়েছে, নরম নরম। ওই কারণে কাদায় কেমন চলে দেখুন, ভালোই মাটি করছে গাড়িটা। হ্যাঁ দেখুন, এখন ইট পড়েছিল রোটারে। হ্যাঁ তো যেন পানি নিয়ে চলে এসছে। হ্যাঁ ছোট ড্রাইভার, এই যে এটা কাদায় চলছে, তা কোটা ইঞ্জিনে প্রেশার পড়ছে না, খুব সুন্দর চলছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে। হ্যাঁ আকাশে মেঘ, বৃষ্টি আসা মতো ভাব আর কি। গাড়িটা একটু আগে 4-এর লোয় চলছিল, আর এখন 1-এর হাইতে চলছে। গাড়িটা ভালোই হাঁটছে, ভালোই রানিং চলছে গাড়িটা। হ্যাঁ